নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেন্ডির আর একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে রান্না করলে ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 250 মতো ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলি দেখো একদম কচি। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। এই কচি ভেন্ডি দিয়ে শুকনো তরকারিটা কিন্তু দারুণ লাগে। তোমরা রুটি বা পরোটা যা কিছু মানে ভাত সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একবার করলে সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু বলবে করার জন্য। এই ভেন্ডির তরকারিটা আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে এই ভেন্ডিগুলি দেখো, এই জায়গায় একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে ভেন্ডিটা আমি কাটার আগে ধুয়ে নেবো। তোমরা জানো ভেন্ডিটা যদি কাটার পরে ধুই তাহলে কিন্তু লোদ লোদ ভাব থাকবে। সেই লোদ লোদ ভাবটা থাকলে কিন্তু ভেন্ডিটা রান্না করলে ভালো লাগবে না। এখন আমি এই ভেন্ডিগুলো আমি জল থেকে তুলে নেব। আর এর গায়ের যে জল ভাবটা আছে সেই জল ভাবটা ভালো করে, তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে এই গাটা মুছে নিতে পারো। আর কিংবা একটু সময় থাকলে রোদের মধ্যে 2 মিনিট দিয়ে রাখবে, দেখবে এই গায়ের যে জলটা আছে সেই শুকিয়ে যাবে। কারণ এটা শুকিয়ে গেলে এর কিন্তু আর লোদ লোদ ভাবটা থাকবে না, আর রান্না করার পরও কিন্তু ভালো লাগবে। এবার ভেন্ডিগুলো এক সাইডে সরিয়ে আমি কেটে নেব। এই জায়গায় দেখো ভেন্ডির পেছনটা আমি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার খুব বেশি বড় বা খুব বেশি ছোট না, কিন্তু এইভাবে আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। তবে সব ভেন্ডিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এখানে সব ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এই ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার আমি একটা আলু নিলাম। এবার আলুটা আমি এরকম করে কেটে নেব। এরকমভাবে কাটতে হবে যাতে আলু ও ভেন্ডি একই রকম লাগে। দেখো আলুটা কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি না, মাঝারি সাইজ করে আমি কেটে নিলাম। বন্ধুরা দেখো আলুটা এইভাবে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো কেটে আমি সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু আলুটা আর কালো হবে না। আর এমনি রাখলে কিন্তু আলুটা কালো হবে, পরে রান্না করলে কিন্তু ভালো লাগবে না। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিলে আলু ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাবে না। এবার এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন মিডিয়াম আগুনে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভেজেছি, আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার এই জায়গায় কেটে রাখা ভেন্ডিগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু আমি হলুদ বা লবণ কোনো কিছুই দেব না, কারণ ভেন্ডির মধ্যে কিন্তু একটা গায়ে লোদ লোদ ভাব আছে। মিডিয়াম টু লো আগুনে এইভাবে ভেন্ডি ও আলুটা কিছুক্ষণ আরও ভেজে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে ভেন্ডির গায়ে যে লোদ ভাবটা আছে সেই ভাবটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু হালকা ভাজা হয়েছে। এবার তোমরা প্রথমে খেয়াল করেছো আমি কিন্তু হলুদ লবণ কোনো কিছুই দিইনি। এর মধ্যে কিন্তু লোদ ভাবটা এখন আর নেই। এর জন্য এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও হাফ চামচেরও কম মানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব। খুব জোরে কিন্তু এখন আগুন দেবো না, তাহলে কিন্তু ভেন্ডি ও আলুটা কিন্তু একটু পোড়া লেগে যেতে পারে। আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে ভেন্ডি ও আলুটা কিন্তু আরও 2 মিনিট ভেজে নিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এর মধ্যে গ্রেট করা হাফ চামচ আদা নিয়ে নিলাম। এই জায়গায় তোমরা আদাটা বেটেও নিতে পারো। 4 থেকে 5 কোয়া রসুনও আমি একই সাথে গ্রেট করে নিয়েছি। আমি গ্রেট করে নিলাম কারণ এটাই আমার বেশি সুবিধা মনে হলো, আর তাড়াতাড়ি সময় কিন্তু খুব ভালো হয়। আর এর সাথে একটা মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম আগুনে, যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে মিডিয়াম আগুনে কষাবো। এখানে টমেটো দেওয়া রয়েছে, আর আলাদা করে হলুদ লবণ দিন কারণ আগে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম। জল দিয়ে এই মশলাটা কষালে মশলা দিয়ে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট এইভাবেই রান্না করে নেব।
1 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো ভেন্ডি আলুটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার নামানোর আগে এর মধ্যে দেখো 1 পিস আমি লেবু নিলাম, একটু লেবুর রস দিলাম, কারণ এটা একটু ঝাল মিষ্টি টক হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মাঝে এখানে আমি লঙ্কা দিয়েছিলাম, দেখলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমাদের যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কাটা একটু কুচি করে নেব। এবার লেবুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই শুকনো ভেন্ডিটা রান্না করেছি। এইভাবে রান্না করলে রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারো। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।